তোমার ফোনের লাস্ট মেয়ের কলটা কার? লাস্ট মেয়ের কলটা ছিল ব্লু ফেরি লায়লা। দেখাও সবাইকে। ফোনটা তো সাথে নাই, আসলে দেখাতে চাচ্ছে না মেহেদি। না ফোনটা ব্লু ফেরি লায়লার সাথে তোমার প্রেমের সম্পর্ক না, এটা তুমি ক্লিয়ার করেছো একটা ইন্টারভিউতে। ব্লু ফেরি লায়লার সাথে তোমার কি ধরনের সম্পর্ক? ব্লু ফেরি লায়লা তার সাথে আমি ফার্স্ট হচ্ছে যে কাজের মাধ্যমে তার সাথে পরিচয়। যেহেতু সে একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমার থেকেও সিনিয়র একজন কন্টেন্ট ক্রিয়েটর, তো আমি তার সাথে কাজ করে দর্শকের ভালো রেসপন্স পেয়েছি। সেই হিসেবে আমি রেগুলার তার সাথে আমার কাজগুলো করে যাচ্ছি। বিভিন্ন রকম মিউজিক ভিডিও, বিভিন্ন রকমের কন্টেন্ট নিয়ে আসছি। তো এই যে কাজের পারপাসে তার সাথে যে একটা ভালো বন্ডিং, এটা অনেকটা আমাদের ফ্রেন্ডশিপের মতো হয়ে গেছে। তো আমি তাকে একজন গুড ফ্রেন্ড এবং আমার একজন কো আর্টিস্ট হিসেবে আমি দেখি। ফিউচারে হওয়ার কোনো ইচ্ছা আছে কি? না, ইচ্ছা অনিচ্ছা তো মনের ব্যাপার। আর সেটাই এখনো আছে কি? না, ইচ্ছা অনিচ্ছা তো মনের ব্যাপার। এটা হচ্ছে যে সৃষ্টিকর্তা যে কিভাবে কার খাতা লিখে রেখেছে সেটা তো আমি বলতে পারবো না। এখন হয়তোবা আমার লাইফটা এইভাবে চলতেছে, হয়তোবা অন্যদিকে চলে যেতে পারে। এটা হচ্ছে সৃষ্টিকর্তার লিখার উপরে। আমরা দেখেছি যে প্রতিটা ওপেনিং অনুষ্ঠানে তোমার সাথে একজন মেয়ে থাকতো, তুমি জড়ায় ধরে নিয়ে যেতে, এবং এই খুব ক্লোজ, যেটা আসলে সবাইকে করে না মানুষ। তোমার মেয়ে বন্ধুদেরকেও তুমি হয়তো এভাবে জড়ায় ধরে বা স্পেশালি তাকে নিয়ে যেতা না। তো ওরা কি ভাড়া করা মেয়ে? না, ভাড়া করা মেয়ে এটা বলা যায় না। মূলত হচ্ছে আমি বিভিন্ন ওপেনিংয়ে বা বিভিন্ন প্রোগ্রামে আমি আমার মেয়ে ফ্রেন্ডদেরকে সাথে নিয়ে যেতাম। ওরা নরমালি হচ্ছে একজনই দেখা যায় আসলে মেয়ে ফ্রেন্ডদের হয় না, না আসলে ব্যাপারটা দেখা গেছে যে একজনই, লাইক যখন তুমি নিলয়ের সেলুন ওপেনে গেলা তখন তুমি একটা, তখন একজন ছিল। হ্যাঁ, তারপর নিজের সেলুন ওপেনিং এ তখন আরেকজন ছিল। সেটাই বলছি, মেয়ে ফ্রেন্ডদের হচ্ছে না, মানে তুমি একজনকেই নিয়ে যাচ্ছ এবং ওভাবে জড়ায় ধরে স্পেশালি ট্রিট করছো। এখন আমি এক এক প্রোগ্রামে এক একজন মেয়ে ফ্রেন্ডকে নিয়ে যেতাম, আর সেটা হয়তো আপনারা দেখতেন সোশ্যাল মিডিয়াতে। ওটা কি শেষ না আছে নাকি কি অবস্থা? না, ওইটার ব্যাপারে আমি এখন আর চিন্তা নেই, বা ওইটার ব্যাপারে আমি কখনো ভাবি না। পরবর্তীতে আমি ওইটা নিয়ে আর ভাববো না, ওটা শেষ, বাট পরবর্তীতে আবার কোনো প্রেম হ্যাঁ, যখন আমার মনে হবে যে না আমার একটা মনে হবে, ওটা ছিল ক্লাস 7 বা 8 এর মাঝখানে, ধরো তোমার তখন 13-14 বছর বয়স, 7-8 বছর হয়ে গেছে। 7-8 বছরে কি তোমার জীবনে কোনো প্রেম আসলো না? না, 7-8 বছরে আর আমি এরকম প্রেমে পড়ি নাই। তোমার বয়স কত? 23। 23 বছর বয়সে কখনো প্রেম করা হয়নি? না, আমি এগুলোর মধ্যে কখনো আসলে কোনোদিনও প্রেম করা হয়নি। আমরা তো জানি যে মেহেদি ছোটবেলা থেকে ক্লাস 7-8 থেকেই একটা মেয়েকে পছন্দ করেছে এবং তার প্রেমে হাবুডুবু খেয়ে সে সুদূর ইউএসএ তে চলে যেতে চাচ্ছে। তো আসলে কি? না, আমি একজনকে খুব পছন্দ করতাম, একটা সময় খুব পছন্দ করতাম। সেটা আমি যখন ক্লাস 8 অথবা 9 পড়ি, ওই টাইমটাতে। ওইটা ছিল একটা সময়। আজকে সে যদি শুনতে পারে তাহলে কি ওটা ক্যান্সেল? ওটা বলা যাবে না, কারণ এখন যদি তুমি নতুন কোনো সম্পর্কে জড়াও, ওইটার জন্য না, ওইটা আমি এখন বলতে চাই না। বলতে চাও না তুমি? ব্যক্তিগত জীবনে প্রেমিক পুরুষ নাকি সিঙ্গেল? বর্তমানে আমি সিঙ্গেল। অন স্ক্রিনে সবাই বলে আমি সিঙ্গেল, মানে একসাথে থেকেও বলে ফেলে যে আমি সিঙ্গেল। আসলে কি? না, আসলে আমি সিঙ্গেল, কারণ হচ্ছে আমি এখনো বিয়ে করিনি। আচ্ছা, মানুষ বিয়ে করা ছাড়াও যখন একটা সম্পর্কে থাকে বা একটা মেয়ের সাথে ডেট করে তখন বলে ইন আ রিলেশনশিপ অথবা এনগেজড। একটা কথার মধ্যে আবদ্ধ থাকে যে তার একজন মেয়ে পার্টনার অথবা ছেলে পার্টনার তাকে বিয়ে করবে। হ্যাঁ, কমিটেড থাকে। বিয়ে করা ছাড়াও থাকে, মানে আছে না, কমিটমেন্ট ছাড়াও তো রিলেশন হয়। বিয়ে করা ছাড়া থাকা যায়? কমিটমেন্ট ছাড়া রিলেশন হয় না। তো মেহেদির কততম বিয়ে ছিল এটা? এটা ছিল দ্বিতীয়। মানে দুইটা বউ ছিল নাকি? বউ একটা, কিন্তু বিয়ে হইছে দুইবার। আরো কতবার করার ইচ্ছা? আরো অনেকবার হওয়ার ইচ্ছা আছে। আরো অনেকবার হওয়ার ইচ্ছা। আজকে বিয়ের কততম দিন? বিবাহিত জীবন কি জিনিস এটা আমি এখনো জানিই না। মানে কি বলবো, আপনি তো প্রথমবারের মতো বিয়ে করলেন নাকি? প্রথমবারের মতো না। এর আগেও বিয়ে করেছো কি? দ্বিতীয়বারের মতো বিয়ে করেছি। এটা দ্বিতীয়বারের মতো বিয়ে ছিল? শুধু বিয়েই হয়েছে, কিন্তু বোর সাথে কখনো থাকা হয়নি। বোর সাথে থাকা হয় না? থাকা হয়নি। আচ্ছা, বিয়ের অভিজ্ঞতাটা কি ওই সেন্টার পর্যন্ত? শুধু ওই যে বিয়ের সেন্টার, ওই বিয়ের ড্রেস পরা অবস্থা এবং ড্রেস খোলার পর আমি আবার সিঙ্গেল হয়ে গেছি। আজকে বিয়ের কততম দিন? বিবাহিত জীবন কি জিনিস এটা আমি এখনো জানিই না।
মানে কি বলবো, আপনি তো প্রথমবারের মতো বিয়ে করলেন নাকি? প্রথমবারের মতো না, এর আগেও বিয়ে করেছো আমি কি? দ্বিতীয়বারের মতো বিয়ে করেছি। এটা দ্বিতীয়বারের মতো বিয়ে ছিল? শুধু বিয়েই হয়েছে, কিন্তু বোর সাথে কখনো থাকা হয়নি। বোর সাথে থাকা হয় না? থাকা হয়নি। আচ্ছা, বিয়ের অভিজ্ঞতাটা কি ওই শুধু সেন্টার পর্যন্ত? শুধু ওই যে বিয়ের সেন্টার, ওই বিয়ের ড্রেস পরা অবস্থা এবং ড্রেস খোলার পর আমি আবার সিঙ্গেল হয়ে গেছি। হাত ছাড়ো, আমার হাত ছাড়ো। তুমি আমার হাত বর্ষার ছাড়ো। হাত ধরে আসছো না, ট্যাক্সি সল দিয়ে ধুয়ে আসছো, ছাড়ো। মেহেদি, আমার মেজাজ খারাপ করাবো না। ওই যে আমি তুমি আজ এটা কথা আমার সাথে বলবে না। তোমার গুলো সব লিগ্যাল, আমার গুলো ইলিগ্যাল। তোমার ইলিগ্যাল লিগ্যাল এসব তো কোনো আমার গুলো আমি তোমাকে জিজ্ঞেস করছি যে এই মেয়ে তোমার আশেপাশে ছিল কিনা, তুমি এখন হ্যাঁ না না এই মেয়ের বলবা। সাথে আরো অনেক মেয়ে ছিল। এগুলো আমি, তার মানে এই মেয়ে ছিল, ঠিক আছে? তার মানে তুমি মানে এসব করে বেড়াও, তাই না? তুমি মেয়ে নিয়ে আমি ঘুরো। ছোট আমার সাথে- ও আমার আচ্ছা, সাথে কথা আমার বলবে। মাথায় একটা সিস্টেম আছে। না শোনো। কোনো তোমার এখানে কোনো কথা আর শোনার কোনো দরকার নেই। তুমি আমাকে জিজ্ঞেস করো, তুমি না, হাসছো কেন? না, এটা জিজ্ঞেস করো। তোমার কাছে আসতে দাও। করো, তুমি হাত করো। ছাড়ো, আমার হাত ছাড়ো। তুমি আমার হাত বর্ষার ছাড়ো। হাত ধরে আসছো না, ট্যাক্সি সল দিয়ে ধুয়ে আসছো, ছাড়ো। কিন্তু বর্ষা ছিল না ছিল না? কোনটা ছিল না? কারণ ছিল না না না, বর্ষা ছিল কি ছিল না? মিথ্যা কথা, এই যে মিথ্যা কথা বলতেছো না। বর্ষা না, আরো অনেক মেয়ে ছিল। না, আরো অনেক মেয়ের গল্প আমি শুনতে চাই না। এই মেয়ে কি ছিল তোমার সাথে? আমার সাথে ছিল না। তোমার সাথে ছিল না? তোমার সাথে আমি দেখি নাই ভিডিও কলে। তুমি বিল্ডিং দেখছো, দিয়াবাড়ির সেক্টর 18। তোমার ভিডিও কলে তো আমি দেখি নাই। তুমি আমাকে মেয়েকে যাতে না দেখতে হয় এই জন্য না, তুমি না। ক্যামেরা ওইদিকে দিছো। আমি তো সাকিবের ভিডিওতে ঠিকই দেখছি। আমার পেরেশানি, সারাদিন তুমি সকাল থেকে বাসা থেকে বের হইছো, বাসা থেকে বের হইছো, আমাকে বলো নাই যে তুমি বাসা থেকে বের হইছো। 2টার সময় না 3টার সময় তুমি বলতেছো যে বাসা বসে উত্তরায় আসছি, এটা সেটা সেটা। তারপর খালি অডিও কলই দিছো, ভিডিও কল তো আর দিলা না। ব্যস্ত সময় না, না। অন্য সময় তো ভিডিও কল রাস্তায় ঠিকই ফোন দেখি, নিয়ে যাবে না। ঘুমাইতে গেলেও তো দেখি ভিডিও চোর কল। ফোন নিয়ে যাবে, এমনি এমনি হাতলে ফোন নিয়ে যাবে না। সত্যি আমি জানি এভাবে ব্যবহার করেছি। এভাবে কথা বলছো কারণ তুমি মেয়ে নিয়ে ঘুরছো। মেয়ের নাম জানি কি বলছিলাম? বর্ষা। বর্ষা মেয়ে নাকি আর একটা যন্ত্রপাতি এইভাবে না না, করে। যন্ত্রপাতি না, ফাইজলামি আমার সাথে এগুলো করবা না মেহেদি। আমি তোমার চেহারাও দেখতে চাই। তুমি ঘুম থেকে উঠে বিছানায় যে একটা ভিডিও কল দাও, বিছানা থেকে উঠে দাঁত ব্রাশ করতে যে একটা ভিডিও কল দাও। আজকে তুমি বাসা থেকে বাইরে হয়ে গেছো। তুমি দেখছো নি যে আমার এই ড্রেস আপ মানে গার্লফ্রেন্ড গুলো আমি যে এখনো মনে করো যে বাসাও যেতে পারিনি, বাসাও যাইনি। তোমার মেয়েদেরকে নিয়ে ঘুরে বেড়ালে তো এগুলাই হয়। না, তোমার এইটার জন্য কিন্তু আমি এগুলো হয় নাই। আমি রাস্তা ধরে চিল্লাপালা উঠতেছি তোমার সাথে, আমার দেরি হয়ে গেছে। কি বিয়ের কততম দিন? বিবাহিত জীবন কি জিনিস এটা আমি এখনো জানি না। মানে কি বলবো, আপনি তো প্রথমবারের মতো বিয়ে করলেন নাকি? প্রথমবারের মতো না, এর আগেও বিয়ে করেছো আমি কি? দ্বিতীয়বারের মতো বিয়ে করেছি। এটা দ্বিতীয়বারের মতো বিয়ে ছিল? শুধু বিয়েই হয়েছে, কিন্তু বোর সাথে কখনো থাকা হয়নি। বোর সাথে থাকা হয় না? থাকা হয়নি। আচ্ছা, বিয়ের অভিজ্ঞতাটা কি ওই শুধু সেন্টার পর্যন্ত? শুধু ওই যে বিয়ের সেন্টার, ওই বিয়ের ড্রেস পরা অবস্থা এবং ড্রেস খোলার পর আমি আবার সিঙ্গেল হয়ে গেছি।